প্রধান শিক্ষিকার সঙ্গে একাদশ শ্রেণীর ছাত্রের অন্তরঙ্গ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শিক্ষা মহলে চাঞ্চল্য। প্রধান শিক্ষিকার সঙ্গে একাদশ শ্রেণীর এক ছাত্রের অন্তরঙ্গ সম্পর্কের ছবি ভাইরাল হয়ে যাওয়ায় না মানে এতে এত চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হওয়ার কি আছে? শীতকাল, দুজনেরই তো ঠান্ডা লাগে নাকি? নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো এমন কিছু ভাইরাল খবর নিয়ে, যেগুলো দেখার পর বা শোনার পর তুমিও বলে উঠবে, हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदे, ये क्या हुआ? তো চলো আজকে আমরা ওই রকমই কিছু খবর দেখবো এবং ওগুলোকে নিয়েই চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করবো। কিন্তু তার আগে যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, পাশের বেল আইকনটি অল করে দিও, যাতে পরে ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। স্কুলটি মূলত ছেলেদের। দিন কয়েকদিন আগে স্কুলের উঁচু ক্লাসের ছাত্রদের নিয়ে স্থানীয় একটি জঙ্গলে যান প্রধান শিক্ষিকা পুষ্পলতা। অভিযোগ, ভ্রমণের সময় এদিন একাদশ শ্রেণীর এক নাবালক স্কুলের ছাত্রের সঙ্গে ঘনিষ্ঠ হন ওই শিক্ষিকা। নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ছবিও ক্যামেরাবন্দি করেছিলেন তিনি। সেই ছবি কোনোভাবে সমাজ মাধ্যমে ফাঁস হয়ে যায়, কয়েক মুহূর্তে ভাইরালও হয়ে যায় ছবিতে শিক্ষিকা এবং ছাত্রের এক গভীর রসায়ন ফুটে উঠেছে। এই দেখুন, এই আপনাদের বড় দোষ। রসায়নের ক্লাসটা ভালো করে না পড়ালেও বলবেন ভালো করে ম্যাডাম পড়ায়নি, আবার রসায়নটা ভালো করে পড়ানোর জন্য রসায়নটা ফুটে উঠলেও বলবেন রসায়ন ফুটে উঠেছে। মানে আপনারা চান কি? আসলে ম্যাডাম মনে হয় বেশ ভালোই একটু প্রাকৃতিক প্রেমিক আর কি, তাই প্রাকৃতিক পরিবেশেই ম্যাডামের পড়তে ভালো লাগে। মানে আমি ক্লাস করার কথা বলছিলাম আর কি। জেঠিমার সঙ্গে গভীর প্রণয়ে জড়িয়ে জেঠিমা ও তার ছেলেকে নিয়ে উধাও হলো যুবক প্রতিবেশী জেঠুর বাড়িতে তার ছেলেকে টিউশন পড়াতে যেত। মদনমোহন সাউয়ের অভিযোগ, ছেলে ইংরেজি টিউশন পড়তে চায় প্রতিবেশী সম্পর্কে দাদা বিশ্বজিৎ জানার কাছে। ছেলের আর্জি মেনে নেন বাবা। মানে কি অবস্থাটা একবার ভাবো, মানে পুত্রকে ইংলিশ ক্লাস করাতে এসে তার মায়ের সঙ্গেই বায়োলজি ক্লাস করে বসে আছে। তার ছেলেকে টিউশন পড়াতে যেত, সেই সূত্রেই জেঠিমার সাথে তার সম্পর্ক তৈরি হয়। জেঠিমা 33 বৎসরের তরতাজা যুবতী, কিন্তু কিছুদিনের মধ্যেই মদনমোহন বাবু বুঝে যান তার 33 বৎসর বয়সী স্ত্রী নীলিমা এই 20 বৎসরের সদ্য যুবক ছেলের গৃহশিক্ষক বিশ্বজিতের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হচ্ছে। জেঠিমার মনে হয় ডেলি ডেলি বাসি চকলেট খেতে ভালো লাগতো না, তাই তাজা চকলেট কাছে পেয়েই খপ করে খেয়ে নিয়েছে। নদিয়ার নবদ্বীপে মধ্যরাতে মদ্যপ অবস্থায় 3 যুবকের কসমেটিক্স ভর্তি কন্টেইনার গাড়ি রানীর ঘাট থেকে সিঁড়ি দিয়ে সোজা নেমে গেল গঙ্গার জলে। জিজ্ঞেস করে জানা যায় তারা গঙ্গার ঘাটটিকে রাস্তা মনে করে গাড়ি সোজা চালিয়ে দেয় গঙ্গার দিকে। এবার ছিঁড়ুন। ড্রাইভার ওটা রাস্তাই ভাবেনি, ড্রাইভার ভেবেছিল যে ও গাড়িই চালায়নি, ড্রাইভার ভেবেছিল যে ও নৌকা চালাচ্ছে, তাই ওর কোনো দোষ নেই। আর আপনার নাম? আমার নাম হচ্ছে মিলন কুমার মণ্ডল। আপনার বীরভূমের বাড়ি? হ্যাঁ, বীরভূমের বাড়ি। দেখেছো কাকা কত ভদ্র? এই হচ্ছে সেই ড্রাইভার কাকা, গাড়িটি নামানোর মতন এরকম দৃশ্যমান কাজটি করেছেন। মানে সে ভালো কথা নামিয়েছিলেন, মানে সে সবই ঠিক আছে, কিন্তু বলছিলাম যে কাকা তাহলে ধারে কেন, একবারে মাঝ দিক করেই নামাতে পারতেন, গাড়ি সমেত গঙ্গা স্নান হয়ে যেত। বীরভূম থেকে। বীরভূমের কোথা থেকে? বীরভূম সাহিত্যা থেকে। তা কোথায় যাচ্ছিলেন? আমরা এসেছিলাম আপনার করিমপুর থেকে এসেছিলাম নবদ্বীপ যাচ্ছি। একে দেখে মনে হচ্ছে তো এর এখনো বাংলার নেশা কাটেনি। তো গাড়িটা এইভাবে নেমে গেল একদম জলের মধ্যে? বলতে আমাদের সুজাস ছিল গাড়িটা, ও বুঝতে পারেনি, যেহেতু আমি ও ডিসপ্লে বুঝতে পারিনি। আপনারা 3 জনই তো নেশাগ্রস্ত অবস্থায় রয়েছেন? না, আমরা নেশাগ্রস্ত নাই গো, ড্রাইভার একটু হালকা ড্রিঙ্ক করেছিল। কাকার কথা অনুযায়ী কিন্তু ড্রাইভার নেশাগ্রস্ত একদম ছিল না, ড্রাইভার নেশা একদম করেনি, হালকা ড্রিঙ্ক করেছিল। ড্রাইভার একটু হালকা ড্রিঙ্ক করেছিল। আহারে, আজকে যখন পেয়েছেন বৌমা নিয়ে এসেছি, একে এখন বিয়ে করে রেখেছেন। কটা বিয়ে করেছে? আমার স্বামী 3টে বিয়ে। হ্যাঁ, কি 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 কটা বিয়ে? কটা বিয়ে করেছে? আমার স্বামী 3টে বিয়ে। না মানে দাদার দম আছে বলতে হবে, দাদার ইয়েতে দণ্ডবত প্রণাম। শিশুদের জন্য তৈরি পার্কে চলছে রমরমিয়ে অসামাজিক কার্যকলাপ। মানে শিশু পার্কে চলছে নতুন করে শিশু পৃথিবীতে আনার প্রক্রিয়া, মানে পার্কের খরচায় ওর মজা। কি বলবো, যাই হোক। পার্কে নেই কোনো সিসিটিভি, যে কোনো সময় ঘটতে পারে বিপত্তি। দিয়ারার এই পার্কটিতে শীতকালে প্রচুর মানুষ পিকনিক করতে আসে, তাই পার্ক কর্তৃপক্ষ নিজেদের রোজগারের জন্য প্রকাশ্যে প্রাধান্য দিচ্ছেন বিভিন্ন অসামাজিক কার্যকলাপকে। না মানে বলছিলাম কি দাদা, জায়গাটা কোথায়, জায়গাটার কি নাম একটু বলতে পারবে? তুই জেনে কি করবি রে ভাই, ওখানে যারা যায় তারা তো ওর খরচা বাঁচাতে যায়, আর তুই তো জন্মগত সিঙ্গেল। সালা ये दुख का खत्म नहीं होता बे। আমাদের এখানে নানা রকম
পিকনিক হয় বা ফ্যামিলির লোক আসে পিকনিক করতে আসে, ফ্যামিলি পিকনিক পার্টি আসে, এসে পিকনিক করতে আসে। হ্যাঁ, পিকনিক না মানে কাকু এটা কোন ধরনের পিকনিক কাকু? যে যার এনজয় করে ঘুরে চলে যায়, ঘুরতে আসে, মানে ঘুরতে আসে শুধু, মানে এই যে যেসব রাইডস ফাইডস গুলো আছে সেগুলো তারা চাপে। না না কাকু, শুধু রাইডস নয়, চোখ কান ভালো করে খোলা রাখুন, একে অন্যর উপরে চাপারও ভিডিও পাওয়া যাচ্ছে। মা নেই, বাবা মানসিক রোগী। ঘটকের কথায় পাত্রীর এমন কষ্ট শুনে ছেলের সঙ্গে ওই মেয়ের বিয়ে দিয়েছিলেন উত্তর 24 পরগনার বাগদার একটি পরিবার। আসল গল্পের শুরু ঠিক এর পরই। সঞ্জিত পালের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিয়ের পর থেকেই রাখি বিশ্বাসের আচরণ ঠিক সুবিধার মনে হয়নি তাদের। চাকদহতে ডাক্তার দেখানোর কথা হঠাৎই বলে বসে রাখি বিশ্বাস। অবাক করার মতো বিষয় হলো, ডাক্তার দেখাতে যাওয়ার সময় বিয়েতে পাওয়া গয়না নিয়ে যাওয়ার চেষ্টা করে সে। ওরে শালা, কি জবরদস্ত প্ল্যান ভাই। অবাক করার মতো বিষয় হলো, ডাক্তার দেখাতে যাওয়ার সময় বিয়েতে পাওয়া গয়না নিয়ে যাওয়ার চেষ্টা করে সে। সঞ্জিত পালের পরিবারের সদস্যদের মনে সন্দেহ দানা বাঁধে। সাথে সাথেই রাখি বিশ্বাসকে রীতিমতো জেরা শুরু করেন তারা। আর তখনই তাদের সামনে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য। জিজ্ঞাসাবাদ করার পর তারা জানতে পারেন, সঞ্জিত পালই প্রথম নন। এর আগে একাধিকবার বিয়ে করেছে রাখি বিশ্বাস। বিয়ে করে একাধিক জায়গা থেকে সম্পত্তি নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মানে দাদা কি চাপ বলো তো আমাদের মতো সিঙ্গেল ভালো ছেলেদের। মানে এদিকে মেয়েও পড়ছে না, আর ওদিকে এই সব শুনে বিয়ে করতেও ভয় লাগছে বাইরে। জীবনটাকে কম দেখি। গত 20 তারিখে ঘটকের মাধ্যমে মেয়েটা দেখাশোনা হয়। দেখাশোনা হওয়ার পরে আমার বাড়িতে বিয়ে থাওয়া হয়। এই গত বৃহস্পতিবারে ওই সোনা দায়না গয়নাগাটি নিয়ে পালিয়ে যাওয়ার চক্রান্ত করে এবং পালিয়ে গিয়েছে। আরে বেচারা শুকিয়ে গেছে গো। বলছিলাম কি দাদা, আমার না ওজনটা দিনকে দিন বেড়ে যাচ্ছে, তো এই ওজনটা কি করে কমাবো বলো তো, একটু উপায় কোনো কিছু বলো। মানে আমি না জিম আর ডায়েট দুটোই কিছু করতে চাইছি না, তাহলে কি খেলে আর কি করলে এই ওজনটা কমবে একটু বলতে পারো? তুই এক কাজ কর, তুই চুমু খা। আরে দাদা তুমি ইয়ার কি করছো? আমি আর ওজন বাড়ছে আর তুমি ইয়ার কি করছো? ইয়ার কি না করে একটা সত্যিকারের উপায় যদি জানা থাকে বলো না দাদা। আরে ভাই আমি তোর সাথে ইয়ার কি করবো কেন, এই দেখ খবরে বেরিয়েছে। বলছিলাম কি দাদা, আমার তো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড কিছুই নেই, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চুমু খেলে হবে? হবু বরের হাত ধরে রূপলি পর্দায় রাজন্যা। হে কি, এই যে আমাদের সকলের প্রিয় রাজন্যা দিদি। বাহ, শুনে খুব খুশি হলাম দিদির সিনেমা আসছে। আমি অনেকদিন আগেই জানতাম দিদির সিনেমা আসবে, কারণ দিদি যে অ্যাক্টিংটা খুব ভালো পারে সেটা আমরা অনেক আগেই দেখেছি টিভির পর্দায়। ম্যাডি ইটস এক্সট্রা গ্রেভি দিয়ে জানুয়ারিতেই বিয়ে ম্যাডি ইটসের। না মানে এ না হলে বিয়ে করছে ঠিকই আছে। আমি চিন্তা করছি এর বিবাহে নিমন্ত্রিত অতিথিদের কথা, তারা ভাগে খাবার পাবে তো? ওটা বেশ একটা চিন্তার বিষয় নয় দাদা। তার থেকেও বড় চিন্তার বিষয় হচ্ছে যে এই ম্যাডি দিদিকে বিয়ে করছে সে 3 বেলা ম্যাডি দিদির খাবার জোগাতে পারবে তো? মানে দিদির যা খাবার বহর। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও পাশের বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায়, আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। যারা যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখো। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।